বৃহস্পতিবার মাগরিবের সালাতের পূর্বের সময়ে আমরা মসজিদে একত্রিত হলাম। এমত অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে আসলেন, আসে আমাদের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে সেই ব্যক্তি যেন এখান থেকে বের হয়ে চলে যায়। আবার বললেন, কে রয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে? কিন্তু মসজিদে থাকা কোনো মুসল্লি, কোনো ব্যক্তি একটাবার শব্দ করল না বা জানালো না যে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। এক যুবক মসজিদ থেকে বের হয়ে তার ফুপুর বাড়িতে চলে গেল। তার ফুপুর বাড়িতে যাওয়ার পরে তার ফুপুকে বলছে সে তার ফুপুর সঙ্গে তার 2 বছর যাবৎ কোনো সম্পর্ক নেই, লেনদেন নেই, কোনো কথাবার্তা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার শোনার সঙ্গে সঙ্গে ওই যুবক ছেলে তার ফুপুর কাছে চলে গেল। তখন তিনি যায় বলছেন, কি ব্যাপার, তুমি আমার এখানে এই সময়ে? তখন তিনি বললেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তারা যেন এই মসজিদ থেকে, এই জায়গা থেকে তারা চলে যায়। এরপরে বললেন, এই কথা কেন বললো তুমি আবু হুরায়রা শুনে আসো। এরপরে যখন আসলেন যে তিনি বললেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমি তো আমার ফুপুর সঙ্গে দীর্ঘ 2 বছর যাবৎ কথাবার্তা বলি না, আমি তো আমার অমুকের সঙ্গে দীর্ঘদিন কথাবার্তা বলি না। আপনি বলার সঙ্গে সঙ্গে আমি তার কাছে গিয়েছিলাম এবং যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করা হলো কেন তোমাকে এই কথা বললো। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা আদম সন্তানের যারা এই 7 দিন আমল করে, শুক্রবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত যেই আমলগুলো করা হয় এই প্রত্যেকটা আমল আল্লাহ রব্বুল আলামিন এই মাগরিবের সময়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। ইল্লা তবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আমুলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয় না। তাহলে বুঝতে হবে, আমরা বুঝতে পারলাম যদি আপনার আমার কোনো আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়, যদি আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, যদি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, তাহলে বুঝতে হবে আপনার আমার আমুলনামা আল্লাহর আরশে উঠবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিয়েছেন, যদি আপনি আমি কি করতে চাই, আমরা যদি দান করি, আমরা যেই হজ করব, ইবাদত করব, মসজিদ তৈরি করব, মাদ্রাসা তৈরি করব, বিভিন্ন কাজে আমরা অংশগ্রহণ করব, কিন্তু আপনার বাড়ির পাশে আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে সম্পর্ক নেই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনে রাখো ওই ব্যক্তির আমুলনামা আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে বুঝতে হবে, আজকে দেখুন ফুপুর কথা উঠতেই এখানে একটি কথা বলতে হয়। হাদিসের মধ্যে ফুপুর কথা উল্লেখ করা হয়েছে, ভাতিজা মানে ভাইয়ের ছেলে ফুপুর সঙ্গে সম্পর্ক রাখে না 2 বছর যাবত। তাহলে আমাদের বর্তমান সময়ের পরিবেশ পরিস্থিতি কেমন দাঁড়ায় জানেন? এখনকার অবস্থা হচ্ছে যখন পিতা মৃত্যুবরণ করে, যখন পিতা মারা যায়, তখন তার বোনের একটা হক রয়েছে, ভাইয়ের একটা হক রয়েছে, মায়ের একটা হক রয়েছে। যখন এই হকের কথা, যখন এই বাবার ওয়ারিসের কথা, জমির কথা বলতে যায়, তখন ফুপুর সঙ্গে ওই ভাতিজারা সম্পর্ক রাখে না, ওই ভাই সম্পর্ক রাখে না। আল্লাহর কসম করে বলতে পারি, যদি কোনো ব্যক্তি সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়ে, সারা জীবন প্রথমে কাতারে নামাজ পড়ে আত্মীয় সম্পর্ক না রাখে, যদি বোনের সঙ্গে সম্পর্ক না রাখে, বোনের জমি বুঝিয়ে না যায়, তাহলে ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপর একটি হাদিসে উল্লেখ করছেন, যে হাদিসটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন জামবিন আহরা, এমন কোনো পাপ নেই যেই পাপটা আল্লাহ ইউআযযিলুল উকুবাতা ফিদ দুনিয়া, যেই শাস্তি, যেই পাপের শাস্তিটা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দ্রুত দান করে, এমন কোনো পাপ নেই ইল্লা তবে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তির জন্য তার দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করেন। এবং দ্বিতীয়তে বলছেন ওয়ায়াদাখিরাহু লিল আখিরা, এবং আখিরাতের জন্য আরেকটা শাস্তি আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত করে রাখেন। তাহলে এইবার আপনি ভাবুন, এইবার যাদের বাবা মারা গিয়েছে, যাদের জমির হক আপনি আমি বুঝে দেই নাই, এটা সব জায়গায় ক্যাসেল হয়, সব জায়গায় মারামারি হয়, কথা কাটাকাটি হয়।
বোনের জমি বুঝাইতে গিয়ে চেয়ারম্যানের কাছে বসতে হয়, মেম্বারের কাছে বসতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক।